হ্যালো বন্ধুরা, চলে এসেছি অন্য রকমের একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করেছি ডুমুরের তরকারি, যেটা তোমরা নিরামিষ দিনে অবশ্যই রান্না করে খেতে পারো। তো বেশি কিছু কথা না বাড়িয়ে চলো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানটায় ছোট ছোট করে আলু আর ডুমুরটাকে ভালো করে আগের থেকে ধুয়ে নিয়েছি, দেন আমি কেটে রেখেছি। থালার মধ্যে দেখো কেটে রেখেছি, ঠিক এইভাবেই কেটে রাখবে। এরপরে এটাকে রান্না করার পালা। তো চলো, কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি গরম করতে। এরপরে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দিলাম। তোমরা এখানে তেজপাতা, শুকনো লঙ্কা এগুলোও অ্যাড করে দিতে পারো, ফোড়নে ওগুলো দেওয়াই যায়। তো আমি আর বেশি কিছু ফোড়ন না দিয়ে দিলাম সরাসরি ডুমুর আর আলুটা। এবারে একে একে পুরোটাই দিয়ে দেব, দেন একটু ভাজা ভাজা করে নেব। এটা হালকা স্টিমে ভাজা ভাজা করেই রান্না করবে, এতে করে এটা টেস্ট বেশি ভালো হয়। এমনিতেই ডুমুরের তরকারি বেশ অনেকেরই প্রিয়, আমারও প্রিয়। তবে এটা রান্না যদি এইভাবে করা হয় তাহলে আরও বেশি সুস্বাদু হয়। তো একদম হালকা স্টিমে নাড়াচাড়া করে যাতে ভাজা ভাজা হয়, ঠিক ওই ওরকমভাবেই রান্না করবে। দেখো আমি কিছুক্ষণ বাদে বাদে তোমাদের সাথে আসছি, রান্না করছি আর তোমাদের সামনে নিয়ে আসছি। তো পুরো টোটাল যতক্ষণ আমি ভাজা ভাজা করেছি ততক্ষণ তোমাদের দেখানো সম্ভব হয়নি, বাট তোমরা তো এটার কালার পরিবর্তন হওয়াতে বুঝতেই পারছো যে বেশ অনেকক্ষণ ধরেই আমি এটা ভাজা ভাজা করেছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। বেশ কিছুটা ভাজা হবার পরেই তোমরা এটা অ্যাড করবে, লবণ আর হলুদটা। আবারও আমি ভাজা করতে থাকবো। তোমাদের প্রয়োজন বুঝে তোমরা একটু তেলও অ্যাড করতে পারো। যদি মনে হয় যে ভাজা করতে করতে তেলটা একটু কম হয়ে গেছে, তোমরা অবশ্যই মাঝখানে একটু জায়গা করে নিয়ে একটু তেল দিয়ে, তেলটা হালকা গরম হলে তখন সমস্তগুলো একসাথে মিশিয়ে দেবে। তো দেখো আমি এবারে দিয়ে দিচ্ছি একটু মশলা। দিয়ে দিচ্ছি একটা ছোট্ট টমেটো আর আদা বাটা, আর সাথে আমি জিরে গুঁড়ো ইউজ করেছি। তো দেখো এটা আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার একসাথে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো জিরের গুঁড়োটা যেহেতু আমার কাছে ছিল তাই আমি জিরের গুঁড়ো ব্যবহার করলাম। তোমরা চাইলে গোটা জিরে বেটে নিয়েও রান্না করতে পারো, আদা জিরে একসাথে বেটে নিয়ে, আর হালকা ছোট একটা টমেটো দিলেও চলবে, না দিলেও চলবে। আমি জাস্ট একসাথে পিষে নিয়েছিলাম। আদাটা যেহেতু একদমই কম ছিল, তো তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড হতে একটু প্রবলেম হয়, যে কারণে আমি টমেটো একসাথে ব্লেন্ড করি। তো আদা অল্প থাকার জন্য টমেটো নিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, ঝাল অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করবে। চেষ্টা করবে এই রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করার, তাহলে বেশি ভালো হয়। তো দেখো অনেকক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি, মোটামুটি একদম আমার 80% সেদ্ধ হয়ে গেছে ভাজাতেই। দিয়ে আমি হালকা একটু জল দিলাম, জাস্ট বাকি যেটুকু একটু যদি কিছু কোনো হয়ে থাকে তো সেটাও সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, চিনি এখানে অবশ্যই দেবে। দেন আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে ছেড়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা তুলে নেব। দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে। তোমরা তোমাদের নিরামিষের দিনে এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারো,
খেতে দুর্দান্তই হয়, শুকনো ভাতে খুব ভালোই লাগে। তো দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি আমার যে ঘরের তৈরি করা ঘি সেটা। তোমাদেরকে আগেও আমি এর আগে ঘরে কিভাবে আমি ঘি মানে তৈরি করি সেটা দেখিয়েছি। তোমরা চাইলে আমার প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে আসতে পারো, কুকিং প্লে লিস্টে ওটা রয়েছে। তো ঘরোয়াভাবে ঘি তৈরি করে খাওয়া তো খুবই স্বাস্থ্যকর। বাজারের ঘি অরিজিনাল তো হয়ই না, রীতিমতো খাওয়াও খারাপ। তো তোমরা চেষ্টা করবে ঘরেই তৈরি করে নিতে। আর যদি তোমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তো তাদের জন্য তো অবশ্যই ঘরের তৈরি ঘি তোমরা খাওয়াবে। তো অবশ্যই তোমরা যদি না দেখে থাকো তো ওই ঘরে কিভাবে আমি ঘি তৈরি করি সেটা একটু দেখে এসো। দেখো তারপরে আমি সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে এভাবে নামিয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখার জন্য অনেক ধন্যবাদ। পরে কোনো একটা রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে আসবো। আর যেটা বলা ছিল, তোমরা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।